প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সবার আগে আমি তোমাদের সামনে অঙ্কটি পড়ে শোনাচ্ছি। এটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 11তম অধ্যায়ের একটি অঙ্ক। আমি টেস্ট পেপার থেকে এই অঙ্কটির সমাধান দিচ্ছি। ঢাকার লিন্ডা প্রিন্টার্স সীমান্ত ব্যাংক থেকে 2023 সালে 2500টি ডায়েরি প্রস্তুতের কাজ পায়। উক্ত কাজের জন্য তার খরচসমূহ নিম্নরূপ: কাগজ ক্রয় 1 লক্ষ টাকা, এটা প্রত্যক্ষ কাঁচামাল। ছাপার কালি ক্রয় 40,000 টাকা, এটা মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। শ্রমিকের মজুরি 20,000 টাকা, এটা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হিসেবে মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। কারখানার ভাড়া 10,000 টাকা, এটা কারখানা উপরিব্যয়। অফিস কর্মীর বেতন 15,000 টাকা, এটা পরিচালন ব্যয়। কারখানার বিদ্যুৎ খরচ 5,000 টাকা, এটাও কারখানার উপরিব্যয়। অফিসের ভাড়া 8,000 টাকা। আপ্যায়ন খরচ 3,000 টাকা। আপ্যায়ন খরচটা যেহেতু কিছু বলা নেই, এটাকেও আমার অফিস উপরিব্যয়ের মধ্যেই দেখাতে হবে। বিজ্ঞাপন খরচ 2,000 টাকা, এটা বিক্রয় উপরিব্যয়। আঠা ও সুতা ক্রয় 6,000 টাকা, এটা পরোক্ষ কাঁচামাল, এর জন্য এটা কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে। শিক্ষার্থীরা, সমন্বয় বলা আছে বিল আদায় খরচ দরপত্র উদ্ধৃত মূল্যের 2%। প্রতিটি ডায়েরির দরপত্র উদ্ধৃত হলো 80 টাকা। এখন ক নম্বর যে প্রশ্নের সমাধান আমাকে করতে হবে সেটা হলো প্রশাসনিক উপরিব্যয়ের মূল্য নির্ণয় করো। অফিস উপরিব্যয় যেটা, সেটাকে বলা হয় কিন্তু প্রশাসনিক উপরিব্যয়। তাহলে এখানে আসবে অফিস কর্মীর বেতন, অফিসের ভাড়া এবং আপ্যায়ন খরচ। এই তিনটাই আমার ক নং প্রশাসনিক উপরিব্যয়, তার সমাধানের মধ্যে আমাদেরকে দেখাতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ক নং প্রশ্নের সমাধান। আমাদের প্রশাসনিক উপরিব্যয় অফিস কর্মীর বেতন 15,000, অফিসের ভাড়া 8,000 এবং আপ্যায়ন খরচ 3,000, টোটাল এখানে 26,000 টাকা। এইটাই হলো আমাদের ক নং সমাধানের উত্তর। এখন আমাদেরকে খ নং প্রশ্নের সমাধানে যেতে হবে। লিন্ডা প্রিন্টার্সের উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে আমাদেরকে মুখ্য ব্যয় পর্যন্ত, আমাদেরকে যে উৎপাদন ব্যয় পর্যন্ত আমাদেরকে যেতে হবে সর্বশেষ। তাহলে আমরা খ নম্বর সমাধানের দিকে যাচ্ছি।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কাগজ ক্রয় এখানে 1,00,000 টাকা, কালি ক্রয় 40,000 টাকা এবং মজুরি 20,000 টাকা, টোটাল হলো 1,60,000 টাকা। এটা হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদেরকে কারখানা ও পরিব্যয় যোগ করলেই উৎপাদন ব্যয়টি বের হয়ে যাবে। কারখানার বিদ্যুৎ এখানে 5,000 টাকা এবং কারখানার ভাড়া 10,000 টাকা। শিক্ষার্থীরা তাহলে এখানে আরেকটি খরচ আছে আঠা ও সুতা ক্রয়। তাহলে আমাদের খ নং যে প্রশ্ন উৎপাদন ব্যয় সেটা বের হয়ে গিয়েছে। কারখানার উপরে ব্যয়ের মধ্যে এখানে আসবে কারখানার বিদ্যুৎ বিল, কারখানার ভাড়া এবং আঠা ও সুতা ক্রয়, পরোক্ষ কাঁচামাল এবং পরোক্ষ মজুরি অবশ্যই কারখানা উপরে ব্যয়ের মধ্যে দেখাতে হবে। তাহলে আমাদের উৎপাদন ব্যয় হলো 1,81,000 টাকা। এখন গ নং যে প্রশ্ন সেই সমাধানে তারা বললো যে উৎপাদন ব্যয় 1,50,000 টাকা ধরে আমার যে 1,81,000 টাকা বের হলো এটা ধরা যাবে না, আমাকে 1,50,000 টাকা ধরে লিন্ডা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে বলেছে। এখন দরপত্র উদ্ধৃত মূল্যই কিন্তু আমাদের বিক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য থেকে নিয়ম হলো বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। এখন এখানে উৎপাদন ব্যয়ের পরে কিন্তু আরো দুইটা ধাপ আছে যেটা আগে বের করতে হবে, যেমন উৎপাদিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে চলতি কার্য লাগবে, আর বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে আমার তৈরিকৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মজুত লাগবে। এই দুইটা তথ্য এখানে না দেওয়ার থাকার কারণে আমরা এই দরপত্র উদ্ধৃত মূল্য বা যে বিক্রয় মূল্য এখান থেকে সরাসরি আমরা এই উৎপাদন ব্যয়টা বাদ দিয়ে আমাদেরকে মোট মুনাফা বের করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। তাহলে আমি এই খ নম্বর সমাধানটি এখানে মুছে দিচ্ছি।
তাহলে শিক্ষার্থীরা এখানে সামান্য একটু ভুল হয়েছে। এখানে বিল আদায় খরচ 2% ছিল, এই টাকাটাকে আমরা অন্তর্ভুক্ত করি নাই, আমরা অন্তর্ভুক্ত করে তারপরে সমাধানটি দেখাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা গ নম্বর সমাধানের দিকে একটু খেয়াল করি। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়ার কথা, আমরা এখানে কেন বাদ দিতে পারলাম না সে সম্পর্কে শুরুতেই বলেছি। তো উৎপাদন ব্যয় যেটা প্রশ্নে বলা ছিল, বাদ দেওয়ার পরে মোট মুনাফা এখানে এসেছে 50,000 টাকা। তারপরে পরিচালন ব্যয়, বিল আদায় খরচ যেটা আমরা বাদ দিতে আমাদের ভুল হয়ে গিয়েছিল, আমরা বিল আদায় খরচ 2% ছিল, এই 2 লক্ষ টাকার পরে 2% করলে এখানে 4,000 টাকা এসেছে। তারপরে প্রশাসনিক উপরিব্যয় যেটা কিন্তু আমরা ক নম্বর সমাধানে দেখিয়েছি 26,000 টাকা, সেটা এই 26,000, এবং বিক্রয় উপরিব্যয় এখানে একটি লেনদেন দেয়া আছে। বিজ্ঞাপন খরচ সেটা হলো তোমার 2,000 টাকা, টোটাল হলো এখানে 32,000 টাকা। এখন এই 32,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের নেট মুনাফা এখানে বের হয়েছে 18,000 টাকা। তাহলে প্রতিটি ডায়েরির মুনাফা 18,000 যদি আমরা ভাগ দিই 2500, যেহেতু আমাদের ডায়েরির পরিমাণ 2500 আছে, 7.2 টাকা, অর্থাৎ এটা হলো ডায়েরি প্রতি মুনাফা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটি যদি আমরা বাসায়, এই জাতীয় অঙ্কই কিন্তু গাইড বই বলি, টেস্ট পেপার বলি, এই জাতীয় অঙ্ক কিন্তু অনেক দেয়া আছে। আশা করি আমরা অনুশীলন করলে সহজে সেই অঙ্কটির সমাধান করতে পারবো। এখন উৎপাদন ব্যয়টা বাদ যাবার কথা নয়, কেন বাদ দিলাম সেটা কিন্তু বলেছি। আমাদের অঙ্ক করার সময় খেয়াল করতে হবে যে উৎপাদন ব্যয়ের পরবর্তী কাজগুলো যে আছে সেটা বের করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বের করার পরে বিক্রয় মূল্য থেকে, সেটা হোক উৎপাদিত পণ্যের ব্যয়, সেটা হোক বিক্রিত পণ্যের ব্যয়, বাদ দেওয়ার পরেই কিন্তু আমাদেরকে মোট মুনাফাটা বের করতে হবে। শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। আমার একটি ফেসবুকে পেজ আছে কবির হোসেন, এটাই মূল পেজ আমার। এই পেজে আমি সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি। পাশাপাশি ফেসবুকে আরেকটি পেজ ছিল কবির অ্যাকাউন্টিং হোম নামে, কিন্তু এই পেজে ভিডিও আপাতত আপলোড করা হচ্ছে না। ইউটিউবে কবির অ্যাকাউন্টিং হোম নামে আমার আরও একটি পেজ আছে, তো আশা করি সেই চ্যানেলটি বা পেজটি তোমরা সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।